মাত্র 10টা টাকার জন্য একটা মহিলার উপর এত নির্যাতন। গুড মর্নিং এভরিওয়ান, আবার একটা সুন্দর সকালে আপনাদের সাথে দেখা হয়ে গেল। তো দেখতে থাকুন রানুর বর্দির চ্যানেল। আজকে সকাল সকাল যেতে হয়েছে নার্সিং হোম, ডিডি ট্রেনে, যেখানে আমার মা আছে আর কি। ডাক্তারবাবু ফোন করেছিলেন খুব ভোরবেলা যে আপনারা এসে একটু দেখে যান, অবস্থার একটু উন্নতি হয়েছে। তো আমি দাদা বৌদি সব দাদার গাড়িতেই গেলাম আর কি, ছুটে নার্সিংহোমে গেলাম। গিয়ে দেখলাম না, মা সেই একই রকম, অথচ ডাক্তার বলছে ইমপ্রুভ হয়েছে। যাই হোক, বাড়ি এলাম, এসে আমার সকালের যা কাজ করতে হয় শুরু করে দিয়েছি। রান্না বান্না করে আমাকে আবার স্কুলে যেতে হবে। তো আজকের মেনু ডাল তরকারি মাছ, যেরকম অ্যাজ ইউজুয়াল হয় সেরকমই হচ্ছে আর কি। তো মনটা একটু ভারাক্রান্তই ছিল, মা কি সুস্থ হবে না। আজকে 15 দিন হয়ে গেল মা নার্সিংহোমে বাড়ি ফেরেনি। আর বাড়ির সামনে দিয়ে বাপের বাড়ি যেতে তো একদমই ইচ্ছা করে না, মার কথা খুব মনে পড়ে। এখন খাচ্ছি চা, ঝটপট চাটা খেয়ে নিই। আর আমি খাই লিকার চা, দুধ চা খাই না। তো আজকে বাজার থেকে এসেছিল মোরলা মাছ, তো মোরলা মাছ ভাজা হবে ডাল দিয়ে, আর মোরলা মাছের টক হবে। এটা ভালো করে ধুয়ে নিলাম, আর এটা ভালো করে না ধুলে না এইটা একটু তেতো হয়ে যায়। আর হবে চিংড়ি মাছ, কারণ বাচ্চারা তো মোরলা মাছ খাবে না, চিংড়ি মাছ খাবে। এই যে চিংড়ি মাছের মালাইকারি আর মোরলা মাছের টক হয়ে গেল, আর ওদিকে মুসুর ডাল হচ্ছে। আর এই যে রানু আর রানুর মা খাচ্ছে, কখন খেতে বসেছে, রানুর আর খাওয়াই শেষ হয় না। আমার যা নেই, ঘরটা ফাঁকা, খারাপ লাগছে। বাপের বাড়ি গেছে আজ 3 দিন হলো। এই রানু, কি রে রানু রে, পাত্তাই দিচ্ছে না। মা আজ 15 দিন ধরে নার্সিংহোমে ভর্তি। তো প্রচুর প্রচুর বিল হয়ে গেছে। কি করে যে আমার দাদা দেবে আমি বুঝতে পারছি না। দাদা খুব দৌড়াদৌড়ি করছে, চেষ্টা করছে মাকে খুব বাঁচাবার। তো এখন তো আইসিইউতে আছে, আপনারা জানেন আইসিইউর চার্জ অনেক বেশি, আর মা সরকারি হাসপাতালে নেই যে টাকাটা কম হবে, আছে প্রাইভেট নার্সিংহোমে। তাই চিন্তা হচ্ছে টাকাটা কি করে আমরা জোগাড় করব, খুব চিন্তা। বিশেষ করে দাদা খুব কষ্ট পাচ্ছে। যাই হোক, দাদা তো করবেই। আজকে সারাদিন ধরে যা যা করবো সব কিছু আপনাদের সামনে উপস্থাপন করব। তো এখন রান্না আমি স্টার্ট করে দিয়েছি, রান্না কমপ্লিট করে স্কুলে যাব। তো রান্না কি হলো দেখুন, আমার সব রান্না হয়ে গেছে, ঢেকে রেখে দিয়েছি, শুধু খেতে দিয়ে দেবে আমার শাশুড়ি। এই যে অনেকগুলোই পদ হয়ে গেছে, ডাল, তারপর চিংড়ি মাছ, তারপরে মোরলা মাছের টক, মোরলা মাছ ভাজা, আর 2 হাঁড়ি ভাত। আর এই যে জনির মাছ, আর ওদিকে কুকুরের মাংস। আর তো আজকে জনিকে ভালো করে চান করালাম। পালাবার চেষ্টা করছে, কিন্তু পালিয়ে লাভ নেই, ওকে আমি চান করাবো। জনি চান করতে একদম ভালোবাসে না, বারবার পালিয়ে যাচ্ছে, বারবার ধরে ওকে চান করাচ্ছি। এই যে চান করানো হয়ে গেছে, এবার গাটা পুছিয়ে দেবো ভালো করে। তারপরে এই যে পুচু সোনা কত ভয় পাচ্ছে, পালিয়ে বেড়াচ্ছে আমার থেকে। পুচু চান করবে না বলে কত নাটক করছে দেখুন। রানু ওর নাম দিয়েছে লুসি। তো লুসিকেও ভালো করে চান করিয়ে এই যে গাটা পুছিয়ে দিলাম। এবার যাব স্কুল। এখন আমি যাচ্ছি স্কুলের পরে আবার আপনাদের সাথে দেখা হবে। তো স্কুলে যাওয়ার সময় না থমকে দাঁড়ালাম, হঠাৎ নিচে দেখি প্রচণ্ড গন্ডগোল। একটা বউকে ধরে, মানে তার শাশুড়ি, ননদ, দেওর সবাই মিলে মানে একদম ঘিরে ধরেছে, আর স্বামীটা খুব মারছে, আর দেওর ননদও তাতে খুব উৎসাহ। অনেকক্ষণ ধরে চিৎকার চেঁচামেচি শুনছিলাম, আমি কিছু প্রথমে বলিনি, কি জানি প্রায় দিন বাজার, হয়তো কিছু একটা হয়েছে, সেরকম আমি বুঝতে পারিনি। হঠাৎ একটা মেয়ের কান্না শুনে আমি থমকে দাঁড়ালাম সিঁড়ি দিয়ে, তারপর নিচে গেলাম। ওরা চিৎকার চেঁচামেচি করছিল, আমি ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছি। তারপর আমি বলেছি পুলিশ ডাকবো। যাই হোক, মেয়েটার বাপের বাড়ির লোক এসে গেছিলো, পরিস্থিতি অনেকটা সামাল দেওয়া গেছে। কিছুই না, বউটা ওর স্বামীর পকেট থেকে 10টা মাত্র টাকা নিয়েছে, তাই নিয়ে এত গন্ডগোল। তো এখন আবার বিকেলে মাকে দেখতে যাচ্ছি আরেকবার। সকালে একবার গেছিলাম মাকে দেখতে, এখন আবার আরেকবার যাচ্ছি মাকে দেখতে। দেখা যাক মা কেমন আছে, কতটা ইমপ্রুভ করলো, আপনাদের এসে জানাবো। মা আছে আইসিইউতে, আর আইসিইউতে না ক্যামেরা অ্যালাউ নেই, মোবাইল অ্যালাউ নেই, সেই জন্য আমি ওখানে ভিডিও করতে পারছি না। তো যাই হোক, দেখা যাক কি
ইমপ্রুভ করেছে বা কী হয়েছে আমি এসে বলবো। এই যে দাদার গাড়িতে ফিরছি, আমি, দাদা আর ছোটদাও গেছিলো, তিনজন মিলেই ফিরছি। আর ভাবছি মায়ের কথা, মাকে যে কবে ছাড়বে, সেই কতদিন ধরে, মা 15 দিন হয়ে গেল এবারে, একদম কোনো ইমপ্রুভই হচ্ছে না। ডাক্তার বলেছে সকালে যে একটু ইমপ্রুভ হয়েছে, কিন্তু আমার সেরকম কিন্তু কিছু একটা মনে হলো না। তো যাই হোক, মেয়ে বলল মা মোমো খাবো, তাই মোমো করলাম। আর এই যে অন্ধকার হয়ে এসছে, রাত্রি, আমার কাজ শুরু হয়ে গেছে। এবার আবার রাতের রান্না পরপর আমার চলতেই থাকে। তো ঝটপট একটু আলুর দম করে নিই, কারণ মেয়ে আর রানু বললো আলুর দম খাবে। তো আজকের ঘটনাটা না সত্যিই আমার খুব নাড়া দিয়েছে। দেখুন, ভারত, বাংলাদেশ আর পাকিস্তানের এই মানে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে মহিলাদের না নিরাপত্তার অভাব খুব বেশি। আর সত্যি মহিলারা এত অত্যাচারিত দেখলে খুব মায়া লাগে। তখন মনে হয় না ওদের কষ্টের থেকে আমার কষ্টটা অনেকই কম, বরং অনেকে আছে, অনেক মহিলা আছে যে সত্যি নিরাপত্তাহীনতায় ভোগে। কিভাবে ওরা মানে ভায়োলেন্সের শিকার হয়, শারীরিক মানসিক নির্যাতনের শিকার, এডুকেশনের অভাব, শিক্ষার অভাব। আমাদের ভারতবর্ষ কতটাই না পিছিয়ে রয়েছে, সত্যি দুঃখ লাগে সবার জন্য ভেবে।